আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। দর্শক সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বর্তমান সময়ে প্রচণ্ড গরম চলতেছে। যেরকম অনেক অনেক জায়গায় 44 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা হয়েছে। এটা বাংলাদেশের জন্য খুব প্রচণ্ড গরম। আপনারা জানেন যে যেখানে বেশি সবসময় গরম থাকে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য, যেরকম দুবাই, কাতার, সৌদি আরব, এসব জায়গায় বেশিরভাগ সময় গরম থাকে এবং ওই জায়গাটার গরমের একটা গরম থাকে, সবসময় গরম থাকে এরকম একটা জায়গা। কিন্তু বাংলাদেশে এরকম গরম থাকে না বললেই চলে। যে বাংলাদেশের পরিবেশ অনুসারে এরকম গরম থাকে না। তো আমরা এবছর দেখতে পাচ্ছি কি দুবাইতে দেখেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এবং বন্যা হয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যে এত পরিমাণে বন্যা হয়েছে যে এয়ারপোর্ট সহ বিভিন্ন রাস্তা, বড় বড় রাস্তাগুলো তলিয়ে গেছে। যেখানে এরকম বন্যা বা এরকম বৃষ্টি হওয়া অস্বাভাবিক বললেই চলে। এইসব জায়গায় এরকম বন্যা বা এরকম বৃষ্টি হয় না। কিন্তু আমাদের বাংলাদেশে এর সম্পূর্ণ উল্টা। আমাদের বাংলাদেশে, বিশেষ করে যারা এশিয়া মহাদেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে এরকম বন্যা বৃষ্টিটা হয়েই থাকে। এটা এটা হবে, এটা স্বাভাবিক। কিন্তু এরকম যে গরম, যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে গরম, রোদ, অনেক অনেক জায়গায় হিট স্ট্রোক করে মানুষ মারা গেছে। আপনারা জানেন যে অনেক জায়গায় যেখানে গরম সহ্য করতে না পেরে যেরকম মানুষ মারা গেছে, অনেক জায়গায় মানুষ মারা গেছে। তো এরকম যেরকম শীতের সময় মানুষ বৃদ্ধ মানুষগুলো যারা অতিরিক্ত শীতের কারণে মারা যায়, সেরকম অতিরিক্ত গরমের কারণে অনেক মানুষ হিট স্ট্রোক করে মারা গেছে। এই জন্য আমাদের প্রয়োজন যে মুসলমান হিসাবে প্রত্যেকটা এলাকার মুরব্বীদেরকে নিয়ে এলাকাবাসী একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করা এবং বৃষ্টির জন্য নামাজ পড়া। বৃষ্টির জন্য যে হাদিসের ভিতরে নামাজ আসছে সেই নামাজটা পড়া এবং সবাই দোয়া করা। এবং অনেক অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির জন্য দোয়া করা হইতেছে, আল্লাহ তাআলা যেন আমরা অনেক হাদিসের ভিতরে একটা আমরা হাদিস শুনছি যে গরমের সিজনে জাহান্নামে একটা নিঃশ্বাস দুনিয়াতে ফালায়। এই নিঃশ্বাসটা যখন তার দুনিয়ার ভিতরে ফালানো হয় তখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে। আবার এরকম জাহান্নামের একটা ঠান্ডা জায়গা আছে যেখানে শাস্তি দেওয়া হবে ঠান্ডা দিয়ে। তো সেখানেও শীতকালে একটা ঠান্ডা নিঃশ্বাস ওই জাহান্নাম ফেলায় দুনিয়াতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়। যাই হোক, আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা এত গরম দিয়েছে, এত ঠান্ডা দিয়েছে। তো আল্লাহর কাছে তওবা করা এবং বেশি বেশি নামাজ পড়া এবং বৃষ্টির জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয়।